তারা হুড়ি বয়ে এনে বই থেকে আড্ডা দিতেছে, কারণ ওই লোকে কি জানো, এই যে দেখুন বাতাস একেবারে চতুর্দিকে বাতাস এই হয়েছে, আর রোদ উঠছে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে। বাতাসটার কারণে আজকে গরম বোঝা যাইল। যাক ভালো জায়গাটা তোমরা দুজনে ঘুরছে লিছো, আমিও তো কই আমি ঘরের ভিতরে প্যান্ট শার্টটি খুললে দিই, বা তারা এই দুইজনে হুড়ি বয়ে কুটুর কুটুর করতেছে এনে বই থেকে। তো যাই হোক, মানে বিষয়টা হয়েছে মাছকে কি দিয়ে খাবেন আপনি বলেন, কি খাবেন আপনার মারে বলেন যে মা আমি এগুলা খাবো। মাছের তরকারি আর কি তা হিদল দিয়ে না কইছেন খাইবো মা? রান্দালছো? তোমার যেটা মন চায় তুমি তোমার মাঠে কইবা, তোমার যেটা মন চায়। সাইড জাত হয়েছে শোনো মা, এই যে মনে হলো যে 300 কোটি টাকা কো 400 কোটি টাকা কো 1000 কোটি টাকার মালিক মরলে পরে কি কোনো কিছু সাথে লয়ে যান যাবো? মানে আমি আর সীমা যদি তোমার শান্তি না দেই তাহলে কাম হইব? তোমার দেওয়াটার যেটা চাই, হ্যাঁ সীমা তোমার দেওয়াটার যেটা চাই এটা তোমার মাঠে কইবা যে মা আমি এটা খাইতাম। তোমার মা মরে আছে গা, সীমাই তো তোমার মা। হ্যাঁ সীমা এসে তোমার মা, হ্যাঁ একই। তে তোমার যেটা মন চায় এটা তোমার মাঠে কইবা। আমি বাজারে যাবলা যাই, তোমার যদি এই ভিতরে কোনো আফিত্তি থাকে যে বাবা আমি এই জিনিসটা খাইতে মনটা চাইতে না গো সীমা, তুমি আমার কাছে কইবা, খোলা মনে কইবা। সিনালে আমারটা না কইতে তুমি সীমারটা কইবা। আমি তো তোমার সময় দিতে পারি না বেশি যে সীমা আমার জিনিসটা মনটা চাইতেছে। সীমা আমারে ফোন দিয়া কইব আমি এই জিনিসটা তোমার লাগে লইয়া। মা গো আজকে তো আমার ভাগ্যে কুলাইতেছে তোমার খাওয়াই যাচ্ছি, তুমি যদি না তাহো মা পরে কারে খাওয়াই আম কও? এই অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু আছে আমার যদি 10 টাকার মালিক তাই আমি কি সাথে রেলে যেতে রমঠা? মার যে আফিত্তি ডাইরি তো থাকবো। আজকে বাপ নাই গেছি মা, হ্যাঁ এই তো আজকে আমার রাঙাটা দিছে না, কিন্তু সীমা তো খাওয়াইছে। তুমি গেছলা মোহনগঞ্জ ফবাদ্দারা বাসাত? না 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 ফবাদ্দারা বাসাত গেছি। ফবাদ্দার বউ গেছেন গেলো শরীর বাড়ির সুনামগঞ্জ গেছি। হ্যাঁ হ্যাঁ এই দিন আসিন রাইতে, পরে আমি বিকালে ফুটি মাছ পাঠাইছিলাম। ফুটা মাছ বুঝছি। এটা কইছেন হলো রাঙ্গাদার কাছে, পরে রাঙ্গাদার না খাওয়াইছে না। এইবেলা কিন্তু আমার সে সামর্থ্য বেশি আছেন রাঙ্গাদার, কারণ আমি তো নতুন অবস্থায় দোকান দিছি। আমরা 20 টাকার মাছ আনতাম না 2 দিন চালাইতাম। আমরা এই সময় মানে একটু বালা মাছ আনছিলাম। হ্যাঁ এই দিন ফুটা মাছ আনছিল, আর আমি মাছ ভাজি কইছি, মাছের তরকারি হ্যাঁ সীমা খাওয়াই দিছে। আর সীমারে তো মাছ আর ডাহাই দিত না, মা কই ডাকটা দিত। মা সীমারে যে ডাকটা দিত মাছ আর মুখটা বইরে, হ্যাঁ মুখটা বইরে ডাক দিত। হ্যাঁ আমরা বাবা মা ডাকতো। আরেকদিন ঘুরতে আসলাম না, লতা রাঁধছি হিদল দিয়া, ঘুরতে রয়েছি এই সময় তো নতুন নতুন। তুমিও তো গেছলা চাকরি নিতে, আমি তো আসলাম এই সময় তো ঘুমা খালি ঘুম ধরতো। সন্ধ্যার পরে ঘুম দিতাম, টিভি আসিল না, খালি সৌরবিদ্যুৎ লাইট আসিল, মোবাইল আসিল না কিছু না। ঘুমায় থাকতাম, ঘুমাইছি ডাকতেছে রাঁধতে, মা কই মা উঠো উঠো রাঁধছি লতা রাঁধছি লতা রাঁধছি। আমার বাবা ভালো রান্তার তো, আমরা বাবা রাতে রান্না খাইছো না, কি স্বাদ লাগছে না। রান্দার মধ্যে এক্সপার্ট আছে না আমার বাপ, এটা কোন লাগতো। আমার মা কি তা রান্তো, আমার বাপের রান্না খাইলে একটা মহিলা ওইবার রান্তার না, আমার বাহে যাবার রান্তো। হেরে ডাকতো এই আয় খায় যা। আমি যে বেলা না থাকবাম এই বেলা খেলা ডাকবো তোরা রে। মনু মামার বউ এই যে এই বাড়ির খালি ডাকতো গো। আর আমার বাহের কথা খালি মনে হয় যে বাপ গো কই গেলা তুমি। আজকে বাপ থাকলে ওনারা যেমনই আসিল নাতি নাত করে দিলে স্কুলে বাবা যাইতো কত রং করিয়া। আমরা খালি কইতো বাবা আমি তোমার স্যার রেলওয়ে স্কুলে যাই, তোমার স্যার রেলওয়ে মাইসের নাতি লইয়া স্কুলে যাই দে হে বাবা। পরে আমরা খালি কইতো বাবা তোমার স্যার ওক সেদি ওক আমি লইয়া কিন্তু স্কুলে যাই। এর 15-20 দিন পরে বাবা বিছনাত পড়ে এলো। আচ্ছা কওছে মা কোমরের বেদ নাই কি মানুষ জায়গা? হ্যাঁ
কোন বেটাটা এটা মা ভাগ্য, এটা মা ভাগ্য মারে, এটা হচ্ছে ভাগ্য। আমার বাবার আয়ু আছে না অতদিন, অতদিনই নাইলে মানুষ কোমরের বেদনা কি মানুষ মরে যায়। আর হেডা আমার বাবার তো কোমরের বেদনা আছে না। আমার শ্বশুর যে বালা হাতে মানুষ রাইতে ঘুমাইছে বাবা, দিন হয়ে গেছে। আমরা সাথে গপ্প করছে, মার সাথে গপ্প করছে, আমরা পড়তাছি অন্য কুটাত বইয়া, বুঝছো? বাবা শুয়ে রয়েছে, মা আর বাবা মিলে শুয়ে রয়েছে। এই সময় তো আমার বিয়ে হয়েছে না। এই সময় হেরা হইতে হইতে চিন্তা করতেছে, মা কইতেছে শুক্রবারে যাই এমনি তোমরা বাড়ি তাই তো আর কি। পরে বাবাকে কে রে শুক্রবার আমি নিরামিষ খাই না, অনুকূলে মন্ত্র হেরা তো অনুকূলে টাবরে দিক্কা দিছি মন্ত্র দিছি শুক্রবারে নিরামিষ তো কে রে যাই নিরামিষ ভাত খেতাম, যাই বিয়ে নেই বাড়ি যাই রবিবারে যাই মাছ ভাত দিয়ে ভাত। আর আমার বাড়ির তো শ্বশুর আইছে যে আইসে কত রং রং করে আইছে বেটা, হ্যাঁ কত রং রং করছে, সিলিং দিয়ে রং করে দিয়ে গেছে। দিও বেওয়ায় কত আশি খুশি ভাবে করছে। আজ যদি 2জন বাচ্চা থাকতো কি সোনার দিন থাকলো আমরার গো। মানে অর্থবিত্তই তো সবচেয়ে বড় কিছু না, মনের সুখটাই হইলো বড় কিছু। আজকে যে মানুষ গেছে মানুষকে আমরা পাইয়াম, ওখানে আমরা টিয়া পয়সা বা 1000 কোটি টিয়া খেরে 5000 কোটি টিয়ার মালিক হইলো কি মানুষ আনতার বাম যারা গেছে গা এরা আর আইতো না। কিন্তু কইতাছে আর কি দেখতে 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 হ্যাঁ এইটাই রে। এই 1-2 বছরের ভিতরে অনেকটি মানুষ গেছে কাশিমা। আমারে মা আমারে পরশুদিন এই যে বুডের বাজারের একজন আয় কইতাছে, কয় যে এনো যে একজন সাদা চুল উলা, যে আমার বাপের চুল তো সব সাদা আছে, কইতাছে কয় সাদা চুল উলা যে একজন ফান ব্যস্ত যে বিরামপুরের, আমার আয়াজি গাইতেছে কয় এলা তোমার কিতা লাগে? আমি কইছি এলা তোমার বাপই লাগে। পরে কইতাছে কয় তোমার বাপ কি বালা মানুষ আছেন গো, আমরা এনে যাইতো যাই ফান টান ব্যস্ত। আমার বাবা কিন্তু বুটের বাজার করতো, আমরা বুড়ে বাড়িতাম, বাড়িতে 4টা বাজে মা 3টার সময় উঠে রান্না বয়া দিত খাইয়ে টেয়া, আর কোনোদিন পানি ভাত খাইয়া যেত অকরে বন্ধের ফাতারিয়া। এই যে অতীতপুরের স্টেশনটা আছে না, অতীতপুরের স্টেশনের ফাতারিয়া বাবা যাইতো গা, যাই হেই খিলা বাউন্দি ইন্দা ওইয়া পরে বুটের বাজার করিয়া পরে আবার আইতো। আগের একটা সুন্দর দিন আছেন সীমা, এই দিন ওখানে আর পাওয়া যেত না। আগে যে সুন্দর দিন আছেন পানি ভাত খাইয়া গেছে, আর কোনোদিন তোমার না খাইয়াও গেছে, কারণ অনেক সময় তো আর ভাত থাকে না প্রত্যেক সময়। তবে মা আমার মা কিন্তু খাওয়ানে কষ্ট করছে রে সীমা, প্রচুর কষ্ট করছে। আমরা সবাই রে খাওয়াইয়া পরে লাস্টে যখন আমি কিন্তু ছোটবেলায় একটু খাইতাম বেশি সীমা। আমরা সবাই রে যখন খাওয়াইয়া ডেকটা তুলা দিত মা, হরে আমি মারা খালি কইতাম মা আমার দিলে ভাত দিবা গো, হরে মা ডেক দি দেয় তো ওটি ভাত। ও বাবার এই ডি আছে, আমি পরে কইছি না গো মা আমার মা কষ্ট করবো, আমরা পেট ভরিয়া খাইয়াম, হ্যাঁ এটা হয়। আর আমিও কষ্ট করছি সীমা ভাত খাওয়ানোর, যে কষ্ট করছি আসলে এটা কইলে লাভ নাই। মাও কষ্ট করছে আমিও কষ্ট করছি, খালি যারা পরিশ্রম করছে এরা খালি ঠিক মতো খাওয়াই গেছে, কারণ হলে এরা পরিশ্রম তো নাইলে করতাম না। আমি তো বেশিরভাগই গাপ খাইয়া মেও খাইয়া এটা খাইয়া পেট ভরিয়ালছি, আলাবালা খাইয়া বুবি খাইয়া। আমি যে কষ্ট করছি এখন তো আমার সন্তানের 100 ভাগের 1 ভাগও করবার লাগে দেই না, কারণ আমি চিন্তা করি আমরা যেমন এই সামর্থ্য ফুলাফান্ডে কি কষ্ট করতে দেই, কিন্তু আগেই একটা দিন আছে আসলে কষ্টের দিন, আগে অভাব অনটন আছেন বেশি, যত টাকা পয়সা দিনের দিন গেছে মা না খাইয়া থাকতে থাকতে। মার বান্ডা ভিক্ষা করে তার টাকা আছে, মার বান্ডা কি মনে হয় আরো সুন্দর আছেন মা, ফাঁক না আমডাল্লান মা আছেন। আমার মার চেহারা তো মনে হয় না খাইতে না খাইতে এরকম হয়েছে। যাই হোক আগের দিনের মানুষ কষ্ট করছে অনেক, তবে আগের দিনের মা যে মাছ খাইছে, তেল চারা মাছ রাঁধছে, কড়াইও দিতেই মা আলাপ করতো তো ছোটবেলা, মার বাপে মাছ মারি আনতো কড়াইও দিতে তেল চারা ভাবে তেল বাসতো তোমার ইয়ের থেকেই, ওই যে মাছের থেকে আমনে আমনে তেল লাগতো না, তেল ছাড়া মাছ বাজছে আর কড়াই ভরি আছে গা তোমার ইয়েতে তেলে মাঝে আলাপ করতো। এই দিন কি আর অনেক আইব, এই শিশির মধ্যে একটু তৈতো সীমা তুমি কইলে বিশ্বাস করতে না, আমরা 250 গ্রাম তেল দিয়া 25 দিন খাইছে মা, 250 গ্রাম তেল দিয়া 25 দিন, আগে তেলের আছে তো 250 গ্রাম তেল দিয়া 25 দিন খাইছে। 100 টাকা তেল দিয়ে আমরা মা দে আনতো, 100 টাকা তেল দিয়ে আনতো, আর ওখানে 100 টাকা তেল মানে দাঁড়ে গেছে একবারই ডাইলা দে, ঠিক কইছো।
আগে 6টা কি হিসাব আছে। তো যাই হোক, অনেক কথাই কইছি, আসলে কথায় কথায় অনেক কথাই উঠছে। কোনো ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা।